আসসালামু আলাইকুম গালুস। জানো এটা কি? এটা কিন্তু মহিষের গোশত। তোমরা কি মহিষের গোশত খেয়েছো গালুস? এই দেখো ধুয়ে নেওয়া হয়েছে মহিষের গোশতগুলো। এখন এগুলোকে রান্না করা হবে। রান্নাটা কিন্তু আমার নানু করছে জানো গালুস। আমার নানুর রান্না অনেক সুন্দর, যেমন স্বাদ তেমন সুন্দর খেতে। খুবই ইয়ামি হয়, তাও আবার মাটির চুলার রান্না। মাটির চুলার রান্না কি তোমাদের ভালো লাগে গালুস? জানিও তো। এই দেখো মাটির চুলায় টকবগে আগুনের রান্না। রান্নাটা যে কি স্বাদ, তোমরা যদি খেতে তাহলে বুঝতে। যাই হোক, তোমাদের খেতে হবে না, তোমরা দেখতেই থাকো। এই দেখো এখানে একটু লাল গোলা দিয়ে দিচ্ছে, বুঝছো? তারপর লাল গোলা দিয়ে একটু নাড়াচাড়া করলে গালুস, তারপরে যে মহিষের গোশগুলো দিয়ে দিচ্ছে, বুঝছো গালুস? মহিষের গোশ দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এই দেখো কত সুন্দর একটা কালার, দেখছো গালুস? অনেক সুন্দর না? এখন পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য এই যে আমার নানু এগুলো করছে, আমি গিয়ে একটু পণ্ডিতগিরি করছিলাম গালুস। পণ্ডিতগিরি না করলে আমার আবার ভালো লাগে না, পেটে ভাত হজম হয় না, বুঝছো? এই দেখো এরকম করতে হয়, তোমরাও করবা, বুঝছো? তারপর যাই একটু পণ্ডিতগিরি করে পাড়াপাড়ি করছিলাম আর কি। তারপরে আমার পাড়াপাড়ি দেখে আমার নানি লাস্টে চলে আসলো, কি আর বলবো। তারপরে যে করছে, তারপরে আমার নানির কষ্ট দেখে আমার শখের বেটা চলে আসলো। এই দেখো আমার শখের বেটা আমার নানিকে একটু হেল্প করছে গালুস। আমার নানির কষ্ট দেখে এখন হচ্ছে আমার আম্মু চলে আসবে। এই দেখো গালুস, আমার আম্মু চলে এসেছে। কি আর বলবো, কতজন মিলে যে পিঠা বানিয়েছি আমরা, তুমি তো জানোই না, বুঝছো গালুস? এরপরে কি হয়েছে জানো? তারপরে এগুলোকে গুলিয়ে নিচ্ছে, গুলিয়ে নিয়ে এই যে মাটির এই সুন্দর শাঁসে এখন দিয়ে দিবে। মাটির চুলার গরম গরম পিঠা আর মহিষের গোশ খাবো আমরা অনেকে, আমি জানো গালুস? খুবই সুন্দর, আমার নানু অনেক সুন্দর পিঠা বানায় জানো গালুস? খুবই আমি এই দেখো কত সুন্দর পিঠা, উফ সেই দেখতে, তাই না গালুস? খাওয়া নাকি? খাওয়া খাওয়া খাওয়া। এই দেখো এখন এই মহিষের গোশত দিয়ে আমরা খাবো। তোমরা কি খেতে চাও? সাথে কিন্তু একটু ধনিয়া পাতা বাটাও ছিল, এই দেখো এটা দিয়েও আমি একটু খেয়েছি, আমার খুবই মজা লেগেছে, একদম ইয়াম্মি ছিল। এই যে দেখো, তো বাই বাই।